বর্তমানে ডাকসু নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। আপনি দেখেন 5ই আগস্টের পরপর আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে কিন্তু ধারাবাহিকভাবে চাওয়া হচ্ছিল যে ডাকসুটা হোক, বা ডাকসুটা কিন্তু হচ্ছিল না। ডাকসুটা আসলে প্রশাসন দেয়নি, ডাকসুটা আসলে আদায় করে নেওয়া হয়েছে। এবং আপনি যদি রিসেন্টলি কিছু ঘটনা দেখেন, ভিপি নুরের মতো জাতীয় রাজনৈতিক নেতা কিন্তু আপনার প্রশাসন কর্তৃক মার খায়। এগুলো কিসের ইঙ্গিতে? আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা, 1.5 দিন ধরে প্রশাসনের নীরব ভূমিকা, এগুলো কিসের ইঙ্গিত দেয়? প্রশাসন কিন্তু হলো রাষ্ট্রের অংশ। আমরা কিন্তু হাসিনার সময় আমরা দেখতাম যে সরকার রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতো। তো আমাদের মধ্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা মনে করি যে সরকার আর রাষ্ট্র মনে হয় একই। আসলে কিন্তু না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাষ্ট্র নাকি আসলে সরকারকে সেভাবে ফাংশন করতে দিচ্ছে না, সহায়তা করছে না। তো আমরা চাই রাষ্ট্র পাল্স বুঝে আবার কি, এই যে আপনার আপিল বিভাগ থেকে কি করেছে, এই রায়টিকে স্থগিত করে দিয়েছে। তো আমরা চাই রাষ্ট্র জনগণের পাল্স বুঝে সেভাবে সিদ্ধান্তগুলো নিক। এবং আপনার ডাকসুকে আবার এই যে ডাকসুর প্রতি যে নিষেধাজ্ঞা এসেছিল, এটি যে স্থগিত করেছে, তার মানে অবশ্যই কি তাদের কাছে ভালো কোনো যুক্তি ছিল না, অযৌক্তিক দেখে তারা আবার কি করেছে, স্থগিত করে দিয়েছে। তো আমরা চাই রাষ্ট্র আসলে যৌক্তিক সিদ্ধান্তের দিকে আগাক। আর ডাকসু নিয়ে ষড়যন্ত্র হবে কেন হবে, একটু যদি বলি আমি আসলে এভাবে সংজ্ঞায়িত করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বাংলাদেশের সকল অপরাজনৈতিক অরাজকতার বিরুদ্ধে একটি মিসাইল হয়, তাহলে সেই মিসাইলের প্রাণ শক্তি 12 হলো ডাকসু। ডাকসু যদি ফাংশন না করে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে ফাংশন করবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি গর্জে উঠতে না পারে, রাজধানীর বুকে, বাংলাদেশের বুকে অপরাজনৈতিক অরাজকতার চর্চা হবে। এটির জন্য হলেও এক কথায় বাংলাদেশকে যদি আমি ভালোভাবে ফাংশন করতে চাই, বাংলাদেশের বুকে যদি আমি সকল অরাজনৈতিক অপচর্চাকে যদি আমি রুখে দিতে চাই, সকল রাজনৈতিক অপচর্চাকে যদি আমি রুখে দিতে চাই, ডাকসু হতে হবে। ডাকসু হওয়া মানে কি? 40,000 শিক্ষার্থীর সম্মিলিত ম্যান্ডেট। এই ম্যান্ডেট নিয়ে যারা আসবে, যে কোনো ধরনের অপরাজনীতি বলেন, যে কোনো ধরনের অরাজকতা বলেন, 40,000 শিক্ষার্থী মহা হুঙ্কার দিয়ে নেমে পড়বে। এবং এটা আসলে যে কোনো সরকারের জন্য একটা বিগ থ্রেট মনে করি আমি। সেই সরকার যদি কোনো অপরাজনৈতিক চর্চা যদি করতে চায়, যদি কোনো দুর্নীতি করতে চায়, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু হলো ধ্যানের মধ্যে থাকতে হবে যে আমি যে এই কাজটা করব, এই কাজটা জনগণের বিরুদ্ধে যাচ্ছে কিনা। যদি বিরুদ্ধে যায়, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 পলিটিক্যাল কনসাস স্টুডেন্ট, তারা সমস্বরে বিদ্রোহ করবে, মহাহুঙ্কার দিয়ে নেমে আসবে। ডাকসু রাজনৈতিক নেতা তৈরির জায়গা না, ডাকসু হলো ছাত্র নেতা তৈরির জায়গা। বুঝতে পারছেন? ডাকসুতে যারা আসবে, তারা ছাত্রদের পাল বুঝে ছাত্রদের নিয়ে রাজনীতি করবে। এবং ছাত্রদের নিয়ে যারা রাজনীতি করবে, ছাত্রদের অধিকার নিয়ে যারা কথা বলবে, তারা এক সময় দেখা যাবে যে রাজনীতিতে যাইতেই পারে। কারণ রাজনীতি আসলে খারাপ জিনিস না। আমরা চাই রাজনীতিতে ভালো মানুষগুলো আসুক, যারা জনগণের পাল বুঝে কথা বলবে, যারা রাজনীতিকে ভালোভাবে বুঝবে, তারা আসুক। তো ছাত্র নেতা যারা আসবে, তারা রাজনীতি ভালো মতো বুঝবে এবং তারা বাংলাদেশে আমরা যেই অর্থে রাজনীতি চাই, সেই রাজনীতিকে কায়েম করবে।